বাড়িতে মনে করেন যে ওই হয়তো টাকা পয়সা হারালো কিংবা একটা মোবাইল হারাছে, এখানে এসে ছিল পর তার একটা বিরাট ক্ষতি হয়ে যায়। একজন এখান থেকে কাপড় লেগে একটু মুরগির ঘরে ঢাকছিল, সে পায়খানা রক্ত পায়খানা করতে করতে মারাই গেছে। এই মন্দিরে নাকি আজ থেকে 100, 150, 200 বছর আগে এখানে নাকি শিব পূজা হতো, মহা ধুমধাম করে এখানে কিন্তু শিবের পূজা অর্চনা করা হতো। এবং এই যে জায়গাটা, এই যে শিব পূজা যে করা হতো, এই শিব পূজার নাম অনুযায়ী কিন্তু এলাকার নামকরণ করা হয় শিবগঞ্জ। এখানে শুয়ে যায় আজকে আমার কি ভালো হবে, এ কথা কয়ে বাড়ি গেছে, আল্লাহ ভাষা করে 10টা পরই খবর হয়ে গেছে। কেউ যদি কোনো কিছু চুরি করে বা অন্যায় করে, সেই অন্যায় বা চুরি যদি এখানে এসে যদি সেই চুরি যাওয়া জিনিসের জন্য কেউ যদি মানত করে যে বাবা আমার জিনিসটা কে নিয়েছে, সেটা নাকি কারেন্টের মতো কাজ হয়। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কারেন্ট বাবার মাজার। ছেলের জিনিস বাবা মনে করেন মাজার ছুঁছে, ছেলের টাকা হারাইছে, বাবা এসে মাজার ছুঁছে, সে বাবাই মারা গেছে। রেডিও এখানে নিয়ে আসলেন তো, এখানে কোনো রকম রেডিও বাজে না। এটা আপনারা দেখছেন? চাচা, কারেন্ট বাবার মাজার কোথায়? এখানে আছে? ওরে বাবা, ঠিক আছে। আজ আমরা এসেছি কিন্তু যে বগুড়া জেলার শিবগঞ্জ যে থানা রয়েছে, সেই শিবগঞ্জ থানায়। এখান থেকে আজ আপনাদের এমন একটা মাজারে আমরা নিয়ে যাব, সেটা হচ্ছে যে কারেন্ট বাবার মাজার। আমরা অনেক নাম শুনছি, অনেক ধরনের যে দুর্লভ বাবা বা অন্যান্য উলিয়ার নাম শুনছি, কিন্তু কারেন্ট বাবার যে নাম, এটা কিন্তু আমার কাছে একদমই নতুন, যে কারেন্ট বাবার মাজার। তো সেই মাজারটাতেই যাচ্ছি। তো এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে, সেই ঘটনাগুলোই কিন্তু আপনাদের সামনে এইভাবে এখন তুলে ধরবো আমরা। আচ্ছা দাদা, এখানে যে মাজারটা আছে, এই মাজারটা আমরা বিভিন্ন জায়গায় অন্যান্য নাম জানি, কারেন্ট বাবা। কারেন্ট বাবা কেন নাম? এখানে কারেন্ট বাবা আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি, যে আপনি মনে করেন যে এখানে মনে করেন মানত করে, যে কোনো নিয়তে মানত করে, মানতটা কারেন্টের মতন কাজ হয়, খুব দ্রুত কাজ হয়, এই জন্যে তার নাম কারেন্ট বাবা। আর একটা কাজ হলো, আপনি যে অন্যায় করে তাকে তার মাজার এসে ছুবে বা হয়তো তার সাথে অন্যায় করবে, ওটাও দ্রুত মনে করেন কারেন্টের মতন কাজ হয়, ওখান থেকে কারেন্ট বাবার নামে পরিচিত এখানে। ভিউয়ার্স দেখেন, এই যে রাস্তার পাশেই কিন্তু এই মাজারটার অবস্থান। তো এটা হচ্ছে মাজারের যে ফাঁকা জায়গা, আর এটা হচ্ছে বারান্দা। আর এই পাশে যে এখন আমি যেখানে যাচ্ছি, এখানে যখন ওই যে লোকজন আসে, যারা মানত যারা করে, সেই মানতগুলো যখন পূর্ণ হয়, তারা তখন কিন্তু এখানে এসে সেই লোকজনদেরকে খাওয়ানোর যে ব্যবস্থা, সেই এখানে কিন্তু খাওয়া দাওয়া করে বা এখানে তারা একটু বিশ্রাম নেয়। পাশে আমাদের একটা শীতলী মন্দির আছে এখানেই। আচ্ছা, কারণ মাজারের সঙ্গে শীতলী মন্দির খুব জাগ্রত দেবী। আমরা বাৎসরিক পূজা করি এবং ওখানে দুষ্কৃতীরা অনেকবার খনন করছে, কিন্তু মার কৃপা কিছু নিয়ে যেতে পারেনি, কিছুই পারেনি না, কিচ্ছু করতে পারেনি। গুপ্তধন আছে সে মাই জানে, কিন্তু ওখানে অনেকবার একটা পাথর ছিল, অনেকবার খুঁজতে গেছে, সে পাথর শুধু ডাবছেই। আচ্ছা, নিয়ে যেতে পারে। আচ্ছা, এখানে একই সঙ্গে কারেন্ট বাবার মাজার, পাশাপাশি একটা শীতলা তলার একটা মন্দির রয়েছে এখানে। এই যে দাদা নিয়ে যাচ্ছেন, এখানে নাকি দুষ্কৃতিকারী লোকজনরা অনেক কয়েকবার চেষ্টাও করেছে, কিন্তু এগুলো থেকে কিন্তু কেউ কিছু নিয়ে যেতে পারেনি। এই যে এই মাজারটা, এটাই মন্দির না? একটু যাওয়া যাবে তো না দাদা? এই যে দেখেন, এই মন্দিরে কিন্তু এই যে আবার অনেকে টাকা পয়সাও কিন্তু এখানে দান করে গেছে। এই যে দেখেন, এই যে টাকাও পড়ে আছে। এই মন্দিরটাও তো জাগ্রত নাকি? এখানকার কেউ কোনো ক্ষতি করতে পারে না? না। আচ্ছা, এখানকার কেউ কোনো ক্ষতি করতে পারে না। এবং যাই হোক, মাজার কমিটিও খুব শ্রদ্ধা করে চলে, আমরাও মনে করেন চলি, পাশে মাজার আছে, আমরাও শ্রদ্ধা করে চলি। আচ্ছা, খুব ভালো মিলেমিশেই আমরা মিলেমিশেই এখানে মনে করেন দুইজনে আমরা উনারা বাৎসরিক ওরস মাহফিল করেন, আমরা এখানে বাৎসরিক পূজা করি। যাই হোক, কিছুদিন হলে আমরা আর্থিক সংকটের কারণে আমরা করতে পারেন না। আচ্ছা, আরেকটা বিষয়, আর হচ্ছে এটা তো দেখতেছি পুরাটাই একটা অরক্ষিত, ধরতে গেলে কোনো গেট টেট নাই, দেয়াল নাই, কিছু নাই। এখানে নাকি চোরেরা কয়েকবার খনন করছে। কি কারণে খনন করে এটা এখন শুনি যে আগে প্রায় 2 বছর 10-15 বছর আমরা ছোটবেলায় দেখছি, এখন আর করেনি। আমরা ছোটবেলায় যখন আমরা এই বয়সে ছিলাম তখন দেখছি যে অনেকবার খনন করছে। এখানে একটা
এখানে একটা অনেক প্লাস্টার করার মধ্যে একটা পাথর ছিল, একটা কোষ্ঠী পাথর। হ্যাঁ কোষ্ঠী পাথর না, যাই হোক উপরে সেই একটা পাথর ছিল, কিন্তু অনেক গভীর পর্যন্ত খুঁড়ছে। হ্যাঁ, কিন্তু আমরা অনেক জায়গায় করছি যে না কিছু নিয়ে যেতে পারেনি, এবং মাও তো বলছে যে না এখান থেকে আমাকে কেউ কিছু নিয়ে যেতে দেয়নি এবং দেবও না আমি, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখনো কি ওই পাথর আছেই? এখন তো মায়ের কি বা আমি তা সঠিক বলতে পারবো না, হ্যাঁ। কিন্তু ছোটবেলা থেকে শুনে আসতেছি এখানে আছে। যে গাছের ডাল কাটা কি হয়েছিল? গাছের ডাল একজন কাটছিল, তার ক্ষতি হ্যাঁ। হয়েছে। তার ক্ষতি আছে। তাই এই লাটের গাছের মারাই এই গেছে। গাছও না, ওই গাছেরও তাই। তাই মাজারও খুব জাগ্রত, মাজারও খুব জাগ্রত। মাজারও জাগ্রত, শীতলা মা মন্দিরের এটাও জাগ্রত। এটাও দুইজনে একসঙ্গে থাকে ওরা, তাই একসাথে মানে একই জায়গাতে। এটা কি গাছ দাদা? এটা আপনার পিঠারি গাছ। পিঠারি গাছ। তো এই গাছের কি ডালপালা কেউ ভাঙতে পারে? না 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 না, কেউ ভাঙে না। ডাল ভাঙায় নাকি ক্ষতি আপনার হয়েছে? এই যে পাতা পড়ে আছে এগুলো যদি ঝাড় দিতে যায় অনেকে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, হ্যাঁ, তিনাকে বলে তবে তো ঝাড়ু হ্যাঁ, ঝাড়ু হ্যাঁ। দেয়, তাছাড়া কেউ দিতে পারে না। আচ্ছা আচ্ছা, মুসলমান কেউ ঝাড় দেয় না, কিন্তু আমাকে আচ্ছা চাচা, আপনার কাছে জানবো, আপনি মুরব্বী মানুষ। হ্যাঁ। আচ্ছা, এই যে একই জায়গাতে মাজার ও শীতলা মার মন্দির, মন্দির। হ্যাঁ, এই বিষয়ে বলেন তো, এবং এটা বলে জাগ্রত জায়গা। হ্যাঁ, জাগ্রত জায়গায়। হ্যাঁ। এখানে যে কোনো লোক যে কোনো জায়গায় চুরি চুরটা হলে পারে এখানে আর এবার তাকে স্বীকার করতেই হয়, স্বীকার করতেই হবে। স্বীকার করতেই হয়, না করলে এবং বিপদ। এবার না করলে বিপদ তাকে এখানে দিতেই হবে। দিতেই হবে। হ্যাঁ, না হলে তার বিপদ আছে। বিপদ, হ্যাঁ। কিরকম বিপদ হতে পারে? হ্যাঁ, তার বিপদ মানে হয় মৃত্যু হওয়া লাগবি, না হলে যে কোনো মারাই জায়গায় গেছে, আসা মারাই গেছে। লাগবি, বহুত মারা গেছে। তার কাছে আসে ভুল স্বীকার করা লাগবি। মারাই একেই গেছে। বলে মারা গেছে। মারাও গেছে। বাড়ি বন্ধুই বোঝাতে পারে না, তাই? হ্যাঁ, এই আপনি কি বললেন? বাড়ি বাড়ি পর্যন্ত বন্ধুই বোঝাতে পারে না, হ্যাঁ, বাড়ি বন্ধুই বোঝাতে পারে না। পরে আপনি রাস্তার ভিতরে। হ্যাঁ, আর তার আগে যদি ভুল স্বীকার করে পরে আসা হয়তো মানাসিনা করে যাই হোক বিনি অন্যায় যদি হ্যাঁ। এখান থেকে কোনো জিনিস নিয়ে যায়, নিয়ে যায়। আশা করি যে তাক এখানে ঠেক দিয়ে থিয়ে তাক কারা করে দিয়ে জনগণক দেখায়। দেখায়। ওরে সর্বনাশ। এটা সেই জিনিস। দেশের মধ্যে হ্যাঁ। সবচেয়ে ভয়ানক জায়গা, হ্যাঁ। জাগ্রত জায়গা। হ্যাঁ, জাগ্রত জায়গা। আচ্ছা আচ্ছা। মনে করেন সেই পুরাতন আমলে এখানে মনে করেন শিব পূজা হচ্ছিল, এখানে আচ্ছা, বিশাল শিব পূজা হচ্ছিল। সেই শিব পূজা অনুযায়ী এখানকার নাম হচ্ছে শিবগঞ্জ। শিবগঞ্জ। ও, হ্যাঁ। এই জায়গার হ্যাঁ, এই নাম জায়গার অনুযায়ী। নাম ধরে হয়েছে শিবগঞ্জ। এখানে বিশাল আপনি শিব পূজা হচ্ছিল বলে সেই পুরা মনে করেন আজ থেকে 150, 200, 300 বছর আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখনকার আমল। শিবের যে পূজা হচ্ছিল হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ। পূজার নাম অনুসারে এই জায়গাটার নাম হয়ে যায় শিবগঞ্জ। হ্যাঁ হ্যাঁ। ওরে বাবা, আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, দেখেন পেছনে যে দেয়ালটা দেখতেছেন এটা কিন্তু কারেন বাবার একটা কিন্তু মাজার। আর এই মাজারের পাশেই যে আরেকটা যে এখানে মন্দির দেখতেছেন বা মণ্ডপ দেখতেছেন, এটা কিন্তু চারপাশে কিন্তু অরক্ষিতভাবে কোথাও কিন্তু এইভাবে দেয়াল কিন্তু এইভাবে এখনো তোলা নাই। তো সেই জায়গাতে এখানে একটা অলৌকিক একটা মন্দির আছে, এটা হচ্ছে মা শীতলার মন্দির। এখানে নাকি মাটির নিচে একটা অনেক বড় কোষ্ঠী পাথরের মূর্তি আছে, যেটা আশেপাশের চোরেরা বা দুষ্কৃতিকারীরা কিন্তু বারবার কিন্তু খনন করার চেষ্টা করছে, কিন্তু এখান থেকে সেটা কিন্তু নিয়ে যেতে পারেনি। আর সবচেয়ে বড় যে এখানে এসে একটা খুবই রহস্যজনক একটা ইতিহাস আমি পেলাম, যে এই মন্দিরটা এখন যেটা দেখতেছেন, এই মন্দিরে নাকি আজ থেকে 100, 150, 200 বছর আগে এখানে নাকি শিব পূজা হতো, মহা ধুমধাম করে এখানে কিন্তু শিবের পূজা অর্চনা করা হতো। এবং এই যে জায়গাটায় যে শিব পূজা যে করা হতো, এই শিব পূজার নাম অনুযায়ী কিন্তু এলাকার নামকরণ করা হয় শিবগঞ্জ। আজকে এসে এই মন্দিরে এসে এই নতুন একটা ইতিহাস কিন্তু আমরা জানতে পারলাম। আর দেখেন এই যে আশেপাশের যে লোকজন আছে এই মন্দির সম্পর্কে এবং এই মাজার সম্পর্কে অনেক কিন্তু রহস্যজনক কথা বলল। এখানে যে কারেন বাবার যে মাজারটা রয়েছে, এই মাজারে নাকি অলৌকিক কিছু ঘটনা ঘটে। যেমন কেউ যদি কোনো কিছু চুরি করে বা অন্যায় করে, সেই অন্যায় বা চুরি যদি এখানে এসে যদি সেই চুরি যাওয়া জিনিসের জন্য কেউ যদি মানত করে যে বাবা আমার জিনিসটা কে নিয়েছে, সেটা নাকি কারেন্টের মতো কাজ হয়। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কারেন বাবার মাজার। আর এই যে দেখেন সেই কারেন বাবার মাজারের পাশেই কিন্তু অলৌকিক যে মা শীতলার যে মন্দির, সেই মন্দির। আর এখানে কিন্তু আরেকটা গাছ রয়েছে, দেখেন এই যে এটা কি গাছ, একটা পিতাহারি যে গাছ, এই গাছের নাকি রয়েছে অলৌকিক ক্ষমতা। এই গাছের ডাল বা পাতা আজ পর্যন্ত কেউ কিন্তু নিয়ে যেতে পারেনি। যারা এখান থেকে এই গাছের ডাল পাতা নিয়ে গেছে তাদেরই নাকি অবস্থা খুবই খারাপ হয়েছে। এলাকাবাসী যেটা বলতেছে যে এই গাছের ডাল পাতা নিয়ে গেছে,
এখান থেকে নিয়ে যাওয়ার পরে কিন্তু মৃত্যুবরণ করছে অনেকে। এই যে দেখেন এখানে কিন্তু অনেকেই জড়ো হয়েছে। তো চলুন দেখি তারা কি বলে এই জায়গাটা সম্পর্কে, তাদের কাছ থেকে শুনে আসি। বাড়িতে মনে করেন যে ওই হয়তো টাকা পয়সা হারালো কিংবা একটা মোবাইল হারাছে, এখানে এসে ছয় ছিল পর তার একটা বিরাট ক্ষতি হয়, ক্ষতি হয়ে যায় না? ক্ষতি হয়ে যায়। আগে কিছু প্রথম কিছু লোক মারাও গেছে। মারাও গেছে? হ্যাঁ, মারাও গেছে। ওরে বাবা রে বাবা, মারাও গেছে। একজন এখান থেকে কাপড় লেগে একটু মুরগির ঘরে ঢাকছিল, সে পায়খানা রক্ত পায়খানা করতে করতে মারাই গেছে। আর একজন শাশুড়ির টাকা চুরি করে না শিখে গেছিল, সেও মারা গেছে। বড় বাবা এখানে শুয়ে দেয়, তাই না? হ্যাঁ, বড় বাবা এখানে শুয়ে দেয়। আজকে আমার কি ভালো হবে, এ কথা কয়ে বাড়ি গেছে। আল্লাহ ভাষা করে 10টা পরই খবর হয়ে গেছে। ছেলের জিনিস বাবা মনে করেন মাদার সুসে, ছেলের টাকা হারাইছে, বাবা এসে মাদার সুসে, সে বাবাই মারা গেছে। নিজের জন্মদাতা। এই জায়গাটা তো খুব রহস্যজনক জায়গা। রেডিও এখানে নিয়ে আসলেন, তো এখানে কোনো রকম রেডিও বাজে না। রেডিও বাজে না? এটা আপনারা দেখছেন? হ্যাঁ, দেখছেন। দেখা এখানে কি রেডিও বাজে না? রেডিও বাজে না। টেন্ডেস্টার রেডিও না, আচ্ছা বাজে না কেন? আল্লাহ জানে, এটা মনে হয় আল্লাহ পাকের আছে তার জন্য না কারেন্ট বাবার জন্য? না, কারেন্ট হলো এটা কি আছে কিছু আছে না? ম্যাগনেট আছে ওটা, যে পোতা আছে। হ্যাঁ, পোতা আছে যেটা। ও এই যে শিপ, ওটাই নেওয়ার চেষ্টা করেছে অনেকে, কিন্তু পারেনি, কেউ পারেনি। ছোটবেলায় আমরা অনেকবার দেখেছি। হ্যাঁ। এই যে আমরা কারেন্ট বাবার মাজার সম্বন্ধে আমরা আসছি, এতে আমরা অনেক জায়গার তো হজরত অমুক বাবা এরকম হয় শাশ্বতী, কিন্তু এখানে কারেন্ট বাবা, আসলে কারেন্ট বাবা ব্যাপারে একটু না চাচা যদি একটু বলতেন। এখানে বাবা বলতে ঘরে নিজে উপাধিটা এখানকার স্থানীয় লোকেরা গণ্যমান্য ব্যক্তি অনেক আগে। এখানে যখন এই খাসি বা মোরগ দিদে নিয়ে আসুক যাই দূর দূরান্ত থেকে, এখানে পাক শাক করে দেরত করে খাদ্য খাওয়া করে বা এলাকার লোককে কিছু খাওয়ায় দিয়ে চলে যায়। তার কাম হয় দেখে তাই নিয়ে আসে, তাই যে কোনো মানুষ তো কারেন্টের মতো কাজ করে। হ্যাঁ, এখন তার ঘরে কারেন্টের মতো কাজ হসে বিধে তারা কিন্তু নিয়ে আসে। হয়তো আমি কোনোদিন খাসি নিয়ে আসিনি, আরেকজনে নিয়ে আসে। আরেকজন বাড়ি এটি আমরা খুব একটা গুরুত্ব দেই না, কিন্তু প্রকৃতই কিন্তু দূর দূরান্ত থেকে আসে, আমরা জানি। এমন একটি ভিড় হয়, আপনি দেখতে চাইলে আপনি যে অবস্থা আসছে, শুক্রবারের দিনে আসছেন, আপনি জুম্মার নামাজ এটি আসে করবেন, তাই না? এত ভিড় হয়, আসবেন আপনি দেখে কমছে। মেয়ে ছেলে এবং পুরুষ গোটাল হাত মনে করেন যে ওটি একটা পাক করে, ওটা পাকের জায়গা আছে, আমরা দেয় তোলে ওটি খাসি জব করুক আর বড় ক্লিয়ে আসুক, জব করে পাক শাক করে যা করবি করে মনে করেন যার যার মনে এখন আসেও সব গাড়ি এটা আসে। হ্যাঁ, আচ্ছা, পুরী থেকে যে আসে আল্লাহ ছাড়া কেউ পাবো। আমরা 4টা মানুষ এখানে মারা গেছে এই মাজারের ওসিলায়। কয়টা মানুষ মারা গেছে? 4টা। হ্যাঁ, একটা মানুষ ওই এটি সরকারি একটা ঘর হয়েছিল, ওই গাছের ডাল কাটছিল, ডাল কাটার জন্য সে বাড়ির যেতে মারা গেল। ডাল কেটে মারা গেছে? ডাল কেটে মারা গেল। আচ্ছা। আর একটা মানুষ ওই মাজার গোসটা না পাক গায়ে নদীর যাচ্ছে গোসল করার জন্য, সে লোকটা মারা গেল। আর একটা লোক বড় বাজার আমতলি, কেরামত নাম, বইয়ের টাকা চুরি করে মানে এটি একটা মাজার শোষে শুয়ে বাড়ির যাই মারা গেল। মানে না স্বীকার করছে, স্বীকার করে যা বাড়ির যা মারা গেল, ওই আত্মীয় মারা গেল। বাবা রে বাবা। আর একটা লোক ওখানে হারিয়ে ওই হাড় ঝাড় দেয় কিভাবে ঝাঁটার বাড়ি লাগছে না কি লাগছে, ওই লোকটা মারা গেল। এই পর্যন্ত 4টে এই ঘটনা হচ্ছে। তো আমরা একটু চাচার কাছ থেকে, চাচা একটু যদি বলেন এই মাজার সম্বন্ধে কি জানেন? এই মাজার সম্বন্ধে জানি, এটা কারিম মাজার বলে। অসুখ বিসুখ হলে সেই মানুষ করে আল্লাহর রহমতে কারিম বাবার বুদ্ধহাতে আল্লাহর রহমত ভালো হয়। আচ্ছা, এই কারেন্ট বাবার নাম হলো কেলে? কারিম বাবার নাম হলে কেমনি কারেন্টের মতন কাজ করে, কারেন্টের মতো কাজ করে। মানে যেমন কারেন্ট শর্ট করে সেরকম মনে করেন যে এটা এখানে যায় যে মানত করে তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য কারেন্ট বাবা। এখন বুঝতে পারলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে বলে নাকি কেউ যদি হারানা জিনিস অনেক সময় এখানে বলে ফেরত পায় বা এরকম? হয়তো করলাম যে ওই মানুষ ইউজ করতে এখানে বাবার কাছে দোয়া করে চায় যে বাবা আমার হারানো জিনিস পায়, যে আমি যে কোনো জিনিস একটা আমি দিয়ে চলে যাবো, টাকা পয়সা দিয়ে
আল্লাহ যদি আমার পূরণ করে দেয়, এই জিনিসটা পাওয়া যায়, তাহলে আমি আল্লাহর রাস্তায় 500 হোক 1000 হোক দিয়ে চলে যাবো, তখন পেয়ে যায় সেই তখন জন্য। পেয়ে যায়। আর পিতারাজের গাছ কোথায় আছে এখানে? পিছনে গেছে এখানে ভিতরে মাঝের সামনে। বাংলাদেশের ভেতরে সবচেয়ে বড় পিতরাজের গাছ এটা, হ্যাঁ এটা, হ্যাঁ বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের মধ্যে একটু দেখানো যায়, চলেন তো। তাহলে দেখে চাচার সাথে যাবো। ভিতরে আচ্ছা ভিতরে আপনার ভিতরে যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে চাচার সাথে গেলে আমরা জুতা খুলে একটু প্রবেশ করি, কারণ ভিতরে যেত সব একবারে ভিতরেই। হ্যাঁ হ্যাঁ, এই যে চাচার সাথে আসছি, দেখা যাক। এই যে এখন মসজিদ ঘর না, আচ্ছা আচ্ছা, মাজার ঘর। মাজার ঘর। আলো আলো আলো। আলো একটু আলো দেন। দেখ না, আলো দেন তো একটু। এই যে অন্ধকার, হ্যাঁ। এই তো ঘর। এই যে দেখেন, এটাই গাছ না? তো চাচা, এই গাছগুলো বাংলাদেশের ভিতর সবচেয়ে বলে নাকি বড় গাছ পিতরাজ। হ্যাঁ পিতরে এটা এখন বর্তমান। এবারে মাজার একবারে, এই মসজিদ আর মাজার একটাই। হ্যাঁ এই তো হুজরা শরীফ, এটা তো মসজিদ। হ্যাঁ, 4 ওয়াক্ত নামাজ হয়, তাই? অনেকে জোর, আসর, মাগরিব, এশার। এশার। হ্যাঁ, খালি ফজর হয় না, ফজর হয় না। কেন ফজর হয় না? ফজর হয় না এখানে, যে হুজুরের বাড়ি উজুনপুর। ও মানে দূর থেকে আসতে দেরি হয়। এই জন্য ফজর হয় না। আচ্ছা দেখি তো এই গাছ, ওরে বাপরে, এই গাছ বলে নাকি বাংলাদেশের ভিতর সবচেয়ে বড় পিতিরাজের গাছ। এটা কিন্তু গাছ। হ্যাঁ, এই যে দেখেন। হ্যাঁ আচ্ছা, দেখেন দাদা, কখনো দেখছেন এত বড় গাছ? না, এত বড় গাছ তো আমি দেখিনি। আমি দেখিনি, মানে কি করবো, আমি দেখিনি। এই গাছ তো আমার কাছে অসীম গাছ মনে হচ্ছে। না, না, পিতরাজ গাছ। এত মোটা। হ্যাঁ, বাপরে বাপ। দেখেন কি বিশাল একটা পিতৃরাজ গাছ। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে পিতৃরাজ গাছ, সেটা কিন্তু এইটা। এই দেখেন গোড়টা দেখেন কত মোটা, দেখেন বিশাল একটা গাছ। এই গাছের ডাল পাতা কেউ কি নিয়ে যেতে পারে? না না না, কেউ ডাল পাতা ছিঁড়তে পারে না, না? এই যে দেখেন যে গাছটা দেখতেছেন, এটা কিন্তু একদম মাজারের সাথে কিন্তু এই গাছটা লাগানো আছে। এই গাছ কত বছরের যে পুরাতন, সেটাও কিন্তু কেউ বলতে পারে না। বুদ্ধি হয়নি দেখেছি। আপনারা কতদিন থেকে দেখতেছেন এই গাছ? আমরা এখনই ধরেন হয় এনে। হয় এখনই প্রায়। হওয়ার পর থেকেই দেখতেছেন। হ্যাঁ, যে বুদ্ধি আছে সেই থেকে। আর ডাল পাতা কেউ কি নিতে পারে? না, এখানে জাল পাতা নেবে গেলে তার বাবার কাছে, বাবা আমার আনা ডাল পাতা দরকার খড়ি নাই, আমি আনা শ্যাম্পেল আপনাকে জিনিস আমি লিচ্ছি না। আচ্ছা, আচ্ছা। কই নিলে তার কিচ্ছু হয় না। তার কিছু হয় না, না বলে নিলে না, আমি নিলে ক্ষতি হয়। খবর আছে। হ্যাঁ, এই যে দেখেন মসজিদের ভেতরে কিন্তু মাজার, এটা কিন্তু এর আগে আমি কিন্তু কখনোই দেখিনি। একদম মসজিদের ভেতরে যে মাজারটা, আর মাজারের পাশেই দেখেন এই যে বাংলাদেশের বিখ্যাত কিন্তু পিতৃরাজের গাছ, বাংলাদেশে অদ্বিতীয় এরকম পিতৃরাজের গাছ কিন্তু আর নাই। সেই গাছটা কিন্তু এখানে, আর এই মাজারটা কিন্তু এখানে। এই মাজারকে কেন্দ্র করে এখানে কিন্তু প্রচুর লোকজন আসে, বিশেষ করে শুক্রবারের দিন বা অন্যান্য দিন কিন্তু এখানে প্রচুর পরিমাণে লোকজন আসে। এসে কিন্তু এখানে কিন্তু তারা যে মানতগুলো আছে, সেই মানতগুলো যাদের পূর্ণ হয়ে যায়, তারা কিন্তু এখানে খাসি, তারপর হচ্ছে যে মুরগি, হাঁস, এইগুলো নিয়ে তারা কিন্তু এখানে আসে। তারা এখানে পোলাও, তারপর বিরিয়ানি এইগুলো রান্না করে, করার পরে কিন্তু এখানে তারা ফকির মিসকিনদের সহ জিয়ারত করে, এবং আশেপাশে যারা রয়েছে তাদেরকে কিন্তু খাওয়ায়। ইয়ে আছে, জিন টিন বের হয় নাকি এখানে? হ্যাঁ, জিন আছে না? পাশে একটা দিন আছে। পাশেই? হ্যাঁ, ওই যে আরেকটা গাছ আছে, যে কি গাছ ওটা গো? পিতরাজ গাছ। ওই গাছে জিন আছে। জিন আছে না? এবং ওখানে হিন্দি করে ইয়ে আছে আপনার মন্দির। মন্দির বলতে ওরা ওখানে পূজা করে আর কি। মণ্ডপ। হ্যাঁ, পূজা করে। ওর সঙ্গী, ওরে বাবা, ওর সঙ্গীর দক্ষিণ সাইডে। কোনো মানে সমস্যা টমস্যা হয় নাকি? না, সমস্যা হয় না, আবার হয়ও মাঝে মাঝে হয়ও, এটাও লাগাতে হয়ও। ক্ষতি করতে চাইলেই ঝামেলা করে না? ওরে বাবা। তো এখানে আপনাদেরকে দেখালাম যে কারেন বাবার মাজার এবং কারেন বাবার যে অলৌকিক ক্ষমতা, সেই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরেছি। তা আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার দিবেন, আর লাইক দিবেন অবশ্যই, দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো জায়গায়, পরের কোনো রহস্যজনক স্থানে। তো সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায়।